কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। এই যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো তার জন্য সকাল সকাল উঠে ঘরদোর পরিষ্কার করে ঠাকুর ঘরটা নাতা দিয়ে দিয়েছি। তারপর এখানে পুজোটা সেরে নিচ্ছি। আর বৃহস্পতিবার হলে একটু চাপটা বেড়ে যায়, কারণ বৃহস্পতিবার মানে একটু ভালো করে পুজোটা করতে হয়, তো তার জন্য পুজোটা করে নিচ্ছি। আর আজকে কোনো রান্নাবান্নার ঝামেলাও নেই, কারণ আজকে আমার শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধ। তো শ্রাদ্ধ বলতে এমনিতে বাৎসরিক শ্রাদ্ধ তো অনেকদিন আগে হয়ে গেছে, আজকে হচ্ছে 4 বছরের শ্রাদ্ধ। তো বাৎসরিক হওয়ার পর দ্বিতীয় বছর বড়দা করেছিল, তো তৃতীয় বছর আমরা করেছিলাম। আমরা হচ্ছি ছোট, আর চতুর্থ বছর মানে এই বছর শেষদা করবেন। তো তার জন্য ঠাকুরমশাই এখানে চলে এসেছেন, ঠাকুরমশাই এখানে আয়োজন আরম্ভ করে দিয়েছেন। আর আমি কিছু জিনিসপত্র বের করে দিয়েছিলাম, আর আমার বড়দিও কিছু জিনিসপত্র বের করে দিয়েছে। আর শেষ দিয়ে শ্রাদ্ধের জন্য যে সিদে লাগবে, তো ওইটা বের করতে গিয়েছিল, তো নিয়ে চলে এসছে। আর বড়দি তুলোর বাতিও সাজিয়ে দিয়েছে, ঘি দিয়ে একটা, আর সরিষার তেল দিয়ে একটা। আর এখন তো আমি ডিউটিতে চলে যাব, তো তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তোমাদের দাদাভাই এখনই অফিস যাবে বলে বেরোচ্ছিল, তো গাড়িটা বের করতে গিয়েই দেখে কি গাড়ি লিক হয়ে গেছে। আবার লোককে সঙ্গে সঙ্গে ফোন করে লোক আবার এলেন, তো গাড়িটা ঠিক করছেন। মানুষের সময় খারাপ হলে কিন্তু চারিদিক থেকেই খারাপ হয়। এমনিতেই তার অফিসের চাপ, তাড়াতাড়ি করে যেতে হচ্ছে, দেরি হচ্ছে আসতে, তো এর মধ্যেই গাড়িটা লিক হয়ে গেল। তো বিকেলবেলায় ডিউটি থেকে চলে এসেছি, আর এখানে শ্রাদ্ধ তো সকালে হয়ে গেছে, বাবার ফটোটা রাখা আছে এখানে। আর ঘরদোর ঝাঁট দিয়ে এই একটু ছেলেকে নিয়ে সামনে বেরালাম। আর এই যে কলাকাঁদিটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সিঙ্গাপুরি কলা, তো বেশ বড় হয়েছে দেখলাম, তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর আমাদের বাড়িতে কিন্তু কলাকাঁদিটা প্রচুর পরিমাণে হয়। আর এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু আমার শ্বশুরমশাই লাগিয়ে দিয়ে গেছিলেন, কিন্তু আমরা খাচ্ছি। তো যাই হোক, আর এই যে সামনে একটু ছেলেকে নিয়ে বেরানোর পরেই দেখতে পাচ্ছি যে বাচ্চারা রংবাতি জ্বালাচ্ছে। তো যাই হোক, জ্বালানোর পরে আমরা চলে যাচ্ছি, আর ছেলে তো খুবই আনন্দ পাচ্ছে, দিয়ে সামনে একাই একাই চলে যাচ্ছে। আর তারপর এলাম কোচিং সেন্টারে, তো দেখবো বলে তোমাদের দাদাভাই কিছু পরিষ্কার করেছে কিনা। তো এসে দেখি যে একজন স্যার এসেছিলেন বা সকালে, তো ওনাকে নিয়েই হয়তো এই ফুলগুলো পুকুরে ভাসিয়ে দিয়ে এসছে। তো যাই হোক, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, কারণ আবার সকালে টিউশন হবে। আর এখানে দেখলাম কয়েকটা পুঁই বিচুটি হয়েছে, তো তার জন্য তুলে নেব। আর আমাদের পুঁই বিচুটিগুলো না খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব যদি না করে থাকো, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে পুঁই বিচুটিগুলো কয়েকটা হয়েছিল, সেগুলো তুললাম। আর নতুন করে কিছু হচ্ছে দেখছি, তো সেগুলো রেখে দিয়েছি। তো এখন সন্ধে হয়ে গেছে, বাড়িতে গিয়ে সন্ধেটা দিতে হবে, তো তার জন্য চলে যাচ্ছি। আর তোমাদের দাদাভাই তো এখনো আসেনি, তো তার জন্য লাইটগুলো জ্বালিয়েও দিয়ে গেলাম এখানে, না হলে অন্ধকার থাকবে। ভালো করতে হবে, হাতে ব্যথা গেছে না? হাতে ব্যথা ঠিক হয়ে যাবে, লিখতে লিখতে হাতে ব্যথা কমে যাবে। আর আবার লিখবো করে, আজকে তাহলে এইটা শিখলাম, আবার দাও আবার এই পাশে লিখবো, মুছে ফেলতে হবে। হ্যাঁ, পরিষ্কার হয়ে যাবে, সে কালকে পরিষ্কার করে আজকে করে দেবে তারা পড়াশোনার জন্য। এরকম লেখার সময় মাথায় এরকম ফুলটা ঢুকিয়ে নেবে, নম করে দেখে লিখবে। ও তারপরে এরকম সিলেটটা এত ধরতে হবে, এইভাবে এইখানে এইভাবে লিখতে হবে। ও আবার মক্ষ দাও, মক্ষ দাও। তো সন্ধ্যা দেওয়ার পরে দেখলাম জামাই আমার ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছে। তো যাই হোক, এখানে চলে এলাম রান্নাঘরে, কারণ সকালে যে শ্রাদ্ধ হয়েছিল, তো রান্না বান্না তো হয়নি, এখন রান্না করে ভাত বসানো হবে। আর আমার শেষদি বলল আমাকে রান্না করতে, কারণ আমরা কিন্তু কেউই ভাত খাইনি,
তো তার জন্য বলল যে তুই রান্নাটা বসিয়ে দে, আমরা আনাজ কেটে দিচ্ছি। আর আমি আর আমার বড়দি 2 বছর করেছি, এবছর শেষ দিয়ে করছে। আর আমরা যখন শ্রাদ্ধের সময় ভাত বসানো করতাম তখন কিন্তু আমরা রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিতাম, কারণ অনেকগুলো রান্না করতে হয়, 5 রকম না হলে 7 রকম। তো ওইগুলো রান্না করে উঠতে কিন্তু অনেকটা সময় লেগে যেত এবং অনেকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো, কারণ 3টে ফ্যামিলি এবং আমার ননদকেও ডাকা হতো, তো তাদের ফ্যামিলি। তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিতাম। কিন্তু এবার আমার শেষ দিয়ে কিন্তু দেরি করে রান্নাটা বসালো। তো আমি যখন সন্ধ্যা দিয়ে আসি তখন ভাতটা নামালো, তো বলছিলাম যে তাড়াতাড়ি করে রান্নাটা বসাতে পারতে, কারণ বাচ্চারাও সেভাবে খায়নি, তো তার জন্যই বলেছিলাম। তো বলছে তুই রান্নাটা বসিয়ে দে। তো তার জন্য বাধ্য হয়ে রান্নাটা বসালাম, না হলে হয়তো অনেকটা দেরিও হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে রান্নাটা বসালে খুবই ভালো হতো। আর এখন সন্ধ্যার পরে রান্নাটা বসালে অনেকগুলো আইটেম, তো রান্না করতে অনেকটা সময়ও লেগে যাবে। তো যাই হোক, প্রথমে আমি এসে রান্নাটা বসিয়েছি আর দিদিরা ওইদিকে আনাজ করছে। প্রথমে আমি 2 রকমের মাছ ছিল ভেজে নিয়েছি, একটা ঝোলের মাছ, একটা ঝাল দেওয়া হবে, আর কিছু মাছগুলো ভাজা রাখা হবে। তো তারপর আমি মাছের যে তেল ছিল ওইগুলো দিয়ে আমি একটু চচ্চড়ি রান্না করছি, যেরকম 5 ফোড়ন, সরিষা, শুকনো লঙ্কা ওইগুলো দিয়ে মাছের তেল আর পেঁয়াজ একটু দিয়ে ওইগুলো নেড়ে চেড়ে তারপর সবজিটা আমি দিয়ে দিয়েছি, তাতেও লবণ আর হলুদটাও দিয়েছি। আর ওই দিকের গ্যাসে কুমড়োর ডাল বসানো হয়েছিল, তো ওটাও সেদ্ধ হয়ে এদিকে আর ছুঁক দিয়ে দেওয়া হলো। এতে 5 ফোড়ন, সরিষা, শুকনো লঙ্কা আর টমেটো আর আদা দিয়ে ছুঁকটা দেওয়া হলো, আর একটু মিষ্টিও দেওয়া হবে, না হলে ভালো লাগবে না। এটা একটু নিরামিষই হয়েছে, কারণ আমার শ্বশুরমশাই নিরামিষ ডাল খেতে পছন্দ করতো, তো তার জন্যই করা হয়েছে। আর এদিকে চচ্চড়ির সবজিটা একটু হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পর শাক দিয়ে দেওয়া হলো। আর এই শাকটাই কিন্তু আমাদের বাড়ির শাক, আমার শেষদির বাড়িতে হয়েছে, তো ওই শাকটাই দেওয়া হয়েছে। আর এই যে চচ্চড়িটা প্রায় হয়ে এসছে, এখন উপর দিয়ে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আর এই সব রান্নাগুলো যখন করা হয় তখন কিন্তু কেউই টেস্ট করে না, তো বিনা টেস্টে কিন্তু রান্না হয়। পরিমাণটা নিজেদেরকে একটু দেখে শুনে দিতে হয়, কারণ লবণ বেশি পড়ে গেলে আবার লবণ হয়ে যাবে, আর কম পড়ে গেলে আবার কমও হয়ে যাবে। তো তার জন্য একটু দেখে শুনে ভয়ে ভয়ে রান্নাও করতে হয়। যাই হোক, বড়দিও যখন রান্না করেছিল বা আমিও যখন রান্না করেছিলাম তখনও কিন্তু টেস্টটা ঠিকঠাকই ছিল। তো এই বছর শেষ দিয়ে রান্না করতো, কিন্তু আমাকে রান্নাই বসিয়ে দিয়েছে। আমি তো ভয় ভয় করে রান্নাগুলো করছি, কারণ লবণ যদি বেশি হয়ে যায় আবার সমস্যা, কম হয়ে গেলে তবুও খাওয়া যাবে, লবণটা পরে অ্যাড করা যাবে। কিন্তু আগেও রান্না করেছি, তাতে কিন্তু লবণটা ঠিকঠাকই ছিল। তো এবার কি হয় দেখা যাক। তো যাই হোক, এদিকে ঝাল দেওয়াটা হচ্ছে, আর ওইদিকে উনানে কড়াইয়ের মধ্যে আমি কিন্তু বড়া ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি। আর বড়া ভাজাটা আমার শ্বশুরমশাই খেতে কিন্তু খুবই ভালোবাসতেন, তো তার জন্য শেষ দিয়ে বড়া ভাজাটা করতে বললো। আর গ্যাসে বলে তাড়াতাড়ি একটু রান্নাটা হচ্ছে, না হলে হয়তো অনেকটা সময়ও লেগে যেত। এদিকে বড়াগুলো হয়ে যাওয়ার পর নামিয়েও নিয়েছি। তারপর আমি ঝোলের মশলাটা করে নিচ্ছি। ঝোলে যেরকম আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে ঝাল দেওয়ার মধ্যে মাছটা দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি ফুটে যাওয়ার পরে কাঁচা সরিষার তেল উপর দিয়ে তারপর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। আর কাঁচা সরিষার তেল ঝাল দেওয়া বা চচ্চড়ি এগুলোতে দিলে কিন্তু টেস্টটা ভালো হয় এবং সেন্টটাও ভালো আসে। তো ঝাল দেওয়াটা প্রায় হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। আর উনানে যে ঝোলের মশলাটা বসিয়েছিলাম ওইটাও প্রায় হয়ে এসছে। এখন আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ঝোলটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আর ওইদিকে আমার শেষদা এসে একবার দেখে গেল যে রান্না বান্না কমপ্লিট হয়েছে কিনা, কারণ শেষদা ভাতটা ভাসাবে। তো তার জন্য যখন এসে দেখে যে রান্নাটা এখনও কমপ্লিট হয়নি, তখন বললো ঠিক আছে আমি একটু বাজার থেকে ঘুরে আসি। তো যাই হোক, ঝোলটা ছুঁক দিয়ে দিয়েছিলাম, তারপর মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর প্রায় তরকারিটা কমপ্লিট হয়ে এসছে, এখন এখানে ঝোলটা রেডি হয়ে গেল। আর এদিকে এই যে চচ্চড়ি, মাছ ভাজা, বড়া ভাজা, মাছের ঝাল দেওয়া হয়েছে, আর ওইদিকে হয়েছে ঘন্ট। তো রান্নাবান্না সব কিন্তু কমপ্লিট, এখন থালা সাজানো হবে। আর এই যে থালাটা সাজিয়ে নিচ্ছি। ভাতটা একটা বড় বাটিতে করে বসিয়েছি, তারপর বড়া ভাজা, মাছ ভাজা, চচ্চড়ি আর ঘন্টটা দিয়ে দিচ্ছি। আর এদিকে ঝাল দেওয়াটা দিয়ে দিচ্ছি। তারপর মাছের ঝোলটা একটা বাটিতে করে আমি বেড়ে নিয়েছি, ওইটা দিয়ে দিচ্ছি। আর
বড়ি ভাজাও হয়েছে, তোমাদেরকে সেটা দেখাতে পারিনি। তো যাই হোক, ওই বড়ি ভাজাটাও দিয়ে দিলাম। আর এতে কিন্তু 5 বা 7 এই রকমই রান্না করে দিতে হয়। তো তার জন্যই আজকে 7 রকমের রান্না করা হয়েছে। আর 3 রকমের মিষ্টি আর দই দেওয়া হচ্ছে, আর সঙ্গে বিড়িও দেওয়া হবে আর পানও দেওয়া হবে, কারণ আমার শ্বশুরমশাই বিড়ি আর পানটা খেতেন। তো যাই হোক, এই সরস্বতী পুজোর পরের দিনই প্রতি বছরই এইটা আমাদের করতে হয়, কারণ সরস্বতী পুজোর পরের দিনই আমার শ্বশুরমশাই মারা গিয়েছিলেন। তো অসুস্থ ছিলেন অনেক দিন ধরেই। তো যাই হোক, ভাতটা ভাসিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ বসা হয়েছিল, তারপর বড়রা খাবে, তারপর আমরা খাবো। আর অনেকটা রাত্রিও হয়ে গেছে, প্রায় 10টা মতো বাজে। আর আমার ছেলের জন্য ভাতটাও বেড়ে নিয়েছি ওকে খাওয়াবো বলে। তো ছেলে খেয়ে নিয়েছে, আর তোমাদের দাদাভাই এখনও অফিস থেকে আসেনি, রাত্রি 10টা বাজে। তো ওর জন্য বাটিতে করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, অনেকটা রাত্রিও হলো। তো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।